প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, বাংলা মডেল প্রশ্ন পাশাপাশি টেক্সট বই সমাধান আমি দেখাবো। প্রশ্ন সেট 3। ইতিপূর্বে আমি আরও দুটি সেট দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি দুটো সেট দেখে আসতে পারবে। 20 মার্কের এখানে একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো, কিন্তু সমাধানের পূর্বেই তোমাদের বলবো তোমরা এখন থেকে একটা উচ্চ অ্যাম্বিশন নিয়ে পড়ালেখা করবে। সেই অ্যাম্বিশনটা হচ্ছে, দেখো এখানে এরা সবাই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে মাধ্যমিকে, সেই এরা কীভাবে পড়ছে তোমরা কিন্তু একবারে কোমল মনের শিশু। তোমরা এখন যদি ভালোভাবে তোমাদের পরিচালনা করা হয়, বিশেষ করে অভিভাবকদের বলবো, তাহলে তারাও কিন্তু একদিন তাদের উচ্চ উচ্চ আশা দেখাবে এবং পাশাপাশি তাদের উপর কিন্তু কোনো রাগ করা যাবে না। বিভিন্ন উৎসাহ দিয়ে তাদের পড়ালেখা করতে হবে। যেমন আমি যদি দেবদত্তা মাঝি 2023-এর স্টুডেন্টকে বলি, ও কিন্তু তোমার 700 মার্কের মধ্যে 697 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করছে। অর্থাৎ অ্যাভারেজ যদি আমি একে বিশ্লেষণ করে দেখি, 697, দ্যাট মিনস 3টি সাবজেক্টে হয়তো সে 100 পায় নাই, আর বাকি সবগুলি সাবজেক্টে 100তে 100 পেয়েছে মাধ্যমিকের মতো পরীক্ষায়। আর তোমরা তো ছোটো, কাজে তোমরা এখন থেকে প্রতিটা সাবজেক্ট 100 কীভাবে পাওয়া যায় সেটা যদি তোমাদের বলি, তাহলে প্রথমেই বলবো তোমরা টেক্সট বইটি ভালো করে একবারে খুব ফুললি পড়াশোনা করবে। কিন্তু এই ক্লাস 1, 2 বা এরকম করে ম্যাক্সিমাম ক্লাসের এই টেক্সট বই পড়ে আসলে তুমি ক্লিয়ার আইডিয়া নিতে পারবে না। এরপরে এই কারণে কী করতে হবে, তোমাকে বেশি বেশি করে স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন দেখতে হবে। প্রশ্ন দেখে যদি উত্তর ঠিকঠাক দিতে পারো, তাইলে বুঝবে যে তুমি প্রস্তুতি তোমার অনেক ভালো হয়েছে। যাই হোক, এরকম আমি অনেক প্রস্তুতিমূলক এরকম ভিডিও দেবো। পাশাপাশি যে সাবজেক্ট সেই সাবজেক্টের টেক্সট বইটিও এক এক করে সমাধান করব। কাজে তোমাদের জন্য এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ। তোমাদের বলবো, এখনও যারা তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। এখানে সেট নম্বর 3 দেখতে পাচ্ছ তোমরা। আরও দুটি সেট আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি 2026 সনের। আসলে এটা 2026 কেন, যে কোনো সনের জন্যই এটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন। তাই আমরা একটু বড় করে প্রশ্নগুলি দেখে আসি। সেট নম্বর 3, পরীক্ষার নাম, বিদ্যালয়ের নাম, এভাবে তোমাদের একটা প্রশ্ন দেবে, যা প্রশ্নের উপরেই তোমাদের লিখতে হবে। তো এখানে এক এক করে যদি প্রশ্ন দেখি, 1 নম্বর প্রশ্ন, ঠিক পরের লাইনটি লেখো। কেন বই গুরুত্ব, আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবে যে টেক্সট বইটা। ডিবি ভেঙে উই ধরে, চালায় গরুর গাড়ি, ওইখানে মৌচাক, বাদল দিনে কুনুয়ের ধাক্কা। অর্থাৎ ঠিক পরের লাইনটি লিখতে বলেছে। তো টিভি ভেঙে মই ধরে আমরা যদি একটু দেখে আসি, এটা কিন্তু আসলে টেক্সট বইয়ের 54 পৃষ্ঠায় টিভি ভেঙে মই ধরে, মই দিয়ে সই করে। এই দেখো, টিভি ভেঙে মই ধরে, তোমার উত্তরটা লিখতে হবে কিন্তু মই দিয়ে সই করে, অর্থাৎ এই বক্সটা। এখানে তোমাদের তাইলে টার্গেট কি, তোমাদের আসলে মুনিরাম মুন্সি কবিতাটি সুন্দর করে বানাম সহ মুখস্থ করে করতে হবে এবং লিখতে হবে না দেখে। মুনিরাম মুন্সি, কোমরেতে ঘুনসি, নাক দিয়ে সাক্ষায়, কনুইয়ের ধাক্কায়, টিভি ভেঙে উই ধরে, মই দিয়ে সই করে, যত হেঁটে চলে যে তত বেটে হয় সে। এরপরের প্রশ্ন যদি আমি দেখি, চালায় গরুর গাড়ি। এই দেখো, চালায়, এটা কিন্তু সহজ পাঠ থেকে নেওয়া, 16 পৃষ্ঠায়। 16 পৃষ্ঠায় চালায় গরুর ধান নিয়ে যায় বাড়ি। অর্থাৎ এই ধান নিয়ে যায় বাড়ি, এইটা তোমাকে পরের লাইনটা হুবহু লিখতে বলেছে। ওকে, আমরা তাহলে 1 আর ক আর খ নম্বর পেয়ে গেলাম। এবারে খ, ওইখানে মৌচাক, পরের লাইনটি লিখতে বলছে। তারপরে বাদল দিনে, তালব্য মূর্ধন্য দন্ত বাদল দিনে। তাহলে আমরা প্রথমে যদি বলি ওইখানে মৌচাক, ওইখানে মৌচাক এই যে আছে, তাতে আছে মধু ভরা। অর্থাৎ আমার এই যে লাইনটি এটা লিখে নিতে হবে, ঠিক আছে, তাতে আছে মধু ভরা। তারপরের যে লাইনটা ছিল বাদল দিনে, তাই আমরা এখানে এটা লিখে দেব যে ঘরে যায় ছাতা কিনে। এভাবে আমরা উত্তরগুলি লিখে দেব। এরপরে কনুইয়ের ধাক্কা, এটা কিন্তু মুনিরাম মুন্সিরই প্রশ্ন। আমরা তারপরে একটু দেখে আসি, কনুইয়ের ধাক্কায় পরের লাইনটা কী হবে, টিভি ভেঙে উই ধরে। অর্থাৎ এই লাইনটা হুবহু সুন্দর করে লিখে দেবে। যাই হোক, এখন কোনভাবে লিখবে আমি একটু দেখাচ্ছি। টিভি ভেঙে উই ধরে, মই দিয়ে সই করে, চালায় গরুর ঘরে, ধান নিয়ে যায় এবারে, এখানে আন হয়ে গেছে, ধান হবে। তারপর ওইখানে মৌচাক, তাতে আছে মধুভরা, বাদল দিনে, ঘরে যায় ছাতা কিনে, কনুইয়ের ধাক্কায়, টিভি ভেঙে উই ধরে। টিভি ভেঙে উই ধরে, আসলে কনুইয়ের ধাক্কায় একটু উল্টো হয়ে গেল, কনুইয়ের ধাক্কায় টিভি ভেঙে উই ধরে, ঠিক আছে। এরপর আমরা চলে যাব আসলে পরের
পরের যে প্রশ্ন সেটা পরের প্রশ্ন কি বলছে, যুক্ত বর্ণ ভেঙে দেখাও। ক্ষীয়, ক্ষীয়তে যুক্ত বর্ণ যদি, এবং তারপরে হচ্ছে শয় ব, তারপরে অর্থ লেখো ডিঙি, তারপরে ঐরাবত। আমরা এক এক করে উত্তরগুলি দেখি। প্রথম উত্তরটা হচ্ছে ক আর মূর্ধন্য স যোগ করলে ক্ষীয় হয়, আর স আর ব যোগ করলে শয় ব হয়, আর ডিঙি হচ্ছে ছোট নৌকা, আর ঐরাবত হচ্ছে হাতি। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন দেখব। 4 নম্বরের প্রশ্ন, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে 1 মার্ক দুটোতে। তো এখানে প্রথমটা কি আছে আমরা যদি একটু দেখি, ইরাবতী, এবং এটা কি আছে, দিঘি জল। দিঘি জল। এরপরে মাত্রাহীন বর্ণগুলি লেখো, তোমাদের খুব ইম্পর্ট্যান্ট এটা, মাত্রাহীন সারা বই থেকে নিয়ে খুঁজে খুঁজে লিখবে। এ, ওই, ও, ঔ, উমো, ইয়, খণ্ডত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলি সব মাত্রাহীন বিন্দু। এবার ছকের সাহায্যে দুটি শব্দ বানাও। এখান থেকে অনেক শব্দই বানানো যায়, যেমন রথ, অর্থাৎ র আর থ এভাবে মিলে রথ হয়, ঠিক আছে। এরপরে যদি আমি বলি পরের যে গণ, হ্যাঁ, গণ গণ, হ্যাঁ, তারপরে নর নর, হ্যাঁ, রন আর রন, অর্থাৎ এখানে রন রন লিখতে গিয়ে নর নর, রন রন, হ্যাঁ, যে কোনো একটা লিখলেই হলো। 6 নম্বর হয়ে গেল। এরপর আমরা 7 নম্বর দেখবো, শূন্যস্থানে সঠিক বর্ণবসী শব্দ বানাও, অর্থাৎ যে কোনো একটা শব্দ বানাতে হবে। যেমন আমি করি, তারপর আষাঢ়, এভাবে সুন্দর করে শব্দ বানিয়ে ফেলবে। 7 নম্বরের প্রশ্নের উত্তর। এরপর 8 নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি, ফাঁকা ঘরে সঠিক শব্দ হচ্ছে বাঘ আছে ড্যাশ বনে, গায়ে চাকা চাকা দাগ, অর্থাৎ এটা সহজ পাঠ থেকে নেওয়া। সহজ পাঠের কীভাবে পড়তে হবে ভালো করে বুঝে নাও। ঘন মেঘ বলেরই দিন বড় ড্যাশ, আমরা যদি একটু দেখে আসি, হ্যাঁ, কি বলেছে, প্রথমে হচ্ছে বাঘ আছে ড্যাশ, অর্থাৎ বাঘ আছে আম বনে। এই যে বাঘ আছে আম বনে, গায়ে তার চাকা চাকা দাগ। তাইলে আমার উত্তরটা এখান থেকে, এই যে বাঘ আছে ড্যাশ বনে, আম বনে, আমাদের আম বনে, অর্থাৎ এই আমটা ভালো করে বুঝিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে কি, ঘন মেঘ বলেরই দিন বড় ড্যাশ, তাই ঘন মেঘ বলেরই দিন বড় বৃষ্টি, অর্থাৎ এই বৃষ্টি বানানটা সুন্দর করে লিখে দিতে হবে এখানে। তাহলে আমরা উত্তরটা দেখি, বাঘ আছে আম বনে, গায়ে চাকা চাকা দাগ, ঘন মেঘ বলেরই দিন বড় বিশ্রী। এরপরে প্রশ্ন, 4টি ফলের নাম লেখো। আসলে 4টি, এবং 2টি পাখির নাম লেখো। ফলের নাম, ফুলের নাম, পাখির নাম। আসলে এই যে ক্লাস 1 পিপি এবং 2, এই আসলে ক্লাস 1 এবং পিপিতেই এগুলি বেশি বেশি করে সকল কিছু পড়তে হবে। আমি আদর্শ লিপি থেকে তোমাদের একটা ছন্দের মাধ্যমে, যেমন ফলের নাম, এই ছন্দটা ভালো করে মুখস্থ করবে সম্পূর্ণটা এখানে। তাইলে দেখা যাচ্ছে অনেকগুলি ফলের নাম, তোমার আম, জাম, তরমুজ, দারিম্ব, কমলা, লেবু, কুল, আনারস, জলপাই, কলা, কাঁঠাল, পেয়ারা, তাল, হরতকি, বেল, খেজুর, আমড়া, শসা, আতা, নারিকেল। প্রিয় অভিভাবকদেরও বলবো এভাবে ছন্দের সাথে মিলে মিলে অন্তপক্ষে বেশ কিছু ফলের নাম তাদের মুখস্থ হয়ে যাবে। এরপর 2টি পাখির নাম, আমি পাখির নামটা আদর্শলিপি বইয়ের যে ছন্দের মানে কবিতার মাধ্যমে, কোকিল, চকর, কাক, শালিক, চাতক, ময়না, মোরগ, হাঁস, কাকাতুয়া, বক, ময়ূর, সারস, চিল, খঞ্জন, চড়ুই, বুলবুলি, বাস, ঘুঘু, কপোত, বাবুই। এভাবে পক্ষীর নাম বা পাখির নামও বলে দেবে। দেখো এখন উত্তরটা কীভাবে লিখবে, দেখো আম, জাম, নারিকেল, সুপারি। তারপরে 2টি পাখির নাম লেখো, কাক আর চিল। এরপর আমরা চলে যাব 11 নম্বরের প্রশ্ন। 11 নম্বরে কী বলছে, ভাত আনে কে, কে মই দিয়ে সই করে, বক খালে কী করে, ঘরে বসে এক মনে কে কে পড়া করে। আমরা যদি একটু ভালো করে দেখি, ডাক পারে ও, ও, ভাত আনো বড় বউ, অর্থাৎ ভাত কে আনে, বড় বউ আনে। এরপরে তারপরের প্রশ্ন ছিল কে মই দিয়ে সই করে। এখানে যদি দেখি, হ্যাঁ, মই দিয়ে সই করে যত হেঁটে চলে সে। আসলে মুনিরাম মুন্সি, কোমরেতে ঘুনসি, নাক দিয়ে শাক খায় কনুইয়ের ধাক্কায়। আসলে নাক দিয়ে শাক খায় কে, মুনিরাম মুন্সি। টিভি ভেঙে মই ধরে কে, হ্যাঁ, মুনিরাম। মই দিয়ে সই করে কে, মুনিরাম মুন্সি, অর্থাৎ আমাদের সব কিছুতেই মুনিরাম মুন্সি। তাহলে আমরা তারপরে আবার বক খালে কী করে, গ নম্বর এবং ঘ নম্বর যদি দেখি, ঘরে বসে এক মনে কে কে পড়া করে। আমরা যদি ভালো করে দেখি, তাই বক খালে কী করে, বক খালে, খালে বক মাছ ধরে, অর্থাৎ তাহলে আমরা খালে বক কী করে, মাছ ধরে। হ্যাঁ, এরপরের প্রশ্ন, স স স বাদল দিনে। এই দেখো, ঘরে বসে এক মনে কে কে পড়া করে, তাহলে কে কে পড়া করে, স স স বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে। হ্যাঁ, অর্থাৎ বাদল দিনে ঘরে বসে, ও এখানে হচ্ছে জ্বর লব, ঘরে বসে এক মনে পড়া করে, অর্থাৎ জ্বর লব, স স না। এরপর আমরা উত্তর যদি দেখি এক করে, ভাত আনে কে, ভাত আনে বড় বউ, কে মই দিয়ে সই করে, মুনিরাম মুন্সি, মই দিয়ে সই। বক খালে কী করে, বক খালে মাছ ধরে, ঘরে বসে কে মানে এক পরে, জ্বর লব, ঘরে বসে এক মনে পড়া করে। যাই হোক, এখন আমি দেখব টেক্সট বই সমাধান পর্যায়ক্রমে, এরকম 4টে স্লাইডের মাধ্যমে তোমাদের প্রতিটা বিশ্লেষণের পরে আমি এই বইটা দেখাবো। আজকে হচ্ছে বাংলা, যেমন অ, আ, হ্রস্ব, এটা তোমাদের
পৃষ্ঠা নম্বর 11 থেকে তোমরা বাংলা এইগুলি কিন্তু সিরিয়ালি ভালো করে মুখস্থ করবে। যদিও তোমরা ফিফিতে শিখে এসেছো, তারপরে এগুলি ভালো করে মুখস্থ করবে। আমি কেন বলছি, ওই যে ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু টেক্সট বইটা মুখ্য, কাজে টেক্সট বইটা ধরে ধরে মুখস্থ করবে। ক খ গ ঘ সিরিয়ালি, এবং অক্ষরগুলো অনেক সুন্দর লেখার চেষ্টা করবে। চ ছ বর্গীয় জ ঝ এভাবে করে, হ্যাঁ, খণ্ডতা অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু পর্যন্ত। এরপরে আমরা যদি পরের পৃষ্ঠা দেখি, 13 নম্বর, ছোট খোকা বলে, এটা আসলে সহজ পাঠ থেকে না, শিখে নিশে কথা কওয়া একবার খুব সুন্দর করে লিখবে বাড়িতে বসে, এবং হ্যাঁ, বানামগুলি যেন ভুল না হয়। এরপরে এখান যেটা করবে সেটা হচ্ছে, দেখো একটা ছবি দেওয়া থাকতে পারে পরীক্ষার হলে, ছবির নিচে কিন্তু এই লেখাটা না দেওয়া থাকতে পারে, তোমরা লিখতে হবে বক অ বক, আর এটিকে একটা কল, কল অ কল, আর এটিকে একটা বল, বল অ বল। কাজেই তোমাদের এইখানে যদি নাম না দেওয়া থাকে তোমরা কিন্তু এভাবে লিখে দিতে পারবে, এভাবে প্র্যাকটিস করবে, হ্যাঁ। এরপরে বন, যেমন এখানেও কিন্তু কি আছে, বক, এভাবে দিয়ে কতগুলি বানানো যায়। যেমন এখানে কল অ কল, প্রথমে কল বানিয়েছে, তারপরে বল অ বল, এই যে বল বানিয়েছে, তারপরে নল অ নল, অর্থাৎ নল অ নল এভাবে বানিয়েছে, তারপর ব রস্বই বই, এই যে ব রস্বই বই, তারপরে ম রস্বই মই, ম রস্বই মই, তারপর ক রস্বই কই, এই যে ক রস্বই কই, কম অ কম, অর্থাৎ এই যে কম, তারপর কম অ ল কমল, নকল অ নকল, কল অম মলম, বন মন, বন বন, তারপর মল মল, কল কল, এগুলি সব কিন্তু তোমার এভাবে বানানো যায়। এরকম করে তোমরা ভালো করে বাড়ি থেকে প্র্যাকটিস করবে। এখান থেকে সরাসরিও দিতে পারে, আবার নতুন করেও দিতে পারে। যেমন এখন দুটো শব্দ আছে, দুটো শব্দ থেকে নতুন একটা শব্দ বানাইতে হবে। যেমন বক অবক, এখানে ক নিয়ে আসছে বকের, আর ব রস্বই বই, এখানে রস্বই নিয়ে আসছে, কুই হয়ে গেল। বন অবন আর বল অবল, এখানে কি নটা নিয়ে আসবে, তাহলে এভাবে নটা লিখে দেবে, আর এখানে লটা লিখে দেবে, তাহলে নল হয়ে গেল, এটা একটাও কিন্তু শব্দ হয়ে গেল, ঠিক আছে। এরপর ব রস্বই বই, ক রস্বই কই, এখানে বয়ের ব নিয়ে আসবে, হ্যাঁ, আর এখানে ক রস্বই কই, কয়ের ক নিয়ে আসবে, বক হয়ে গেল একটা নতুন শব্দ। এরপর বন ও বন, হ্যাঁ, আর এখানেও কিন্তু নতুন একটা শব্দ যদি বলি ব, আর এখান থেকে ল নিয়ে আসলে বল হয়ে গেল, নিচে ছবিতে বল আছে। দেখো এভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে। এরপরে দেখো এখানে ফল, ফল বানামটা শিখে নেবে, জল বানামটা শিখে নেবে, খই বানামটা শিখে নেবে, সুন্দর করে লিখবে না দেখে, হ্যাঁ। অভিভাবকদের বলবো তাদের ফল কল এগুলি লিখতে বলবে, না দেখে ওরা লিখবে, হ্যাঁ। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে কি, এই যে দই, ছবি দেখে, এটা কিন্তু ছবিতে নাও থাকতে পারে, মগ, টপ, এগুলি বানাম করে সুন্দর করে লিখবে। তারপর এখন এখানে ফ জ খ দ গ এগুলি দিয়ে অনেক কিছু বানানো যায়, সেগুলি লিখতে হবে। যেমন ফ দিয়ে ফল, জ দিয়ে জল, ক দিয়ে খল, দ দিয়ে জক, হ্যাঁ, তারপরে গ দিয়ে গস, তারপরে ট দিয়ে মানে গস গস, দই, খই, জট, বট, গম গম, গল গল, গন গন, কম, গম, দম, টপ, টক, টক টক, টল টল, টল নর, এগুলি সব কিন্তু তোমরা ভালো করে পড়বে। তাহলে এই ছিল তোমাদের এই ভিডিওর সামগ্রিক আলোচনা। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, একদিকে তোমরা একটা স্ট্যান্ডার্ড মানে প্রশ্ন পড়বে, এবং সেই প্রশ্ন দেখে কী কী পড়তে হবে সেটা বুঝতে পারবে, এবং টেক্সট বইটিও কীভাবে পড়বে সেটাও আমি বিশ্লেষণ করলাম। আশা করি ভিডিওটি তোমার অনেক উপকারে আসবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।